আচ্ছা, আমরা এখন দুইটা ভিডিও আর এটা কোরিলেট করব। প্রথমে হচ্ছে যে আমার এটা হচ্ছে বডি, হ্যাঁ, বডি থেকে এটা আমার উপরের অংশটা আছে ফুসফুস। এখান থেকে হচ্ছে যে আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে কি বলছি, যে ব্লাডের মধ্যে কি নাই, অক্সিজেন নাই। এটা বডি থেকে সুপেরিয়র কোন ভেনা কাবা, সবচেয়ে বড় ভেনা কাবা দুটোর নাম কি, ভেনের নাম কি? ভেনা কাবা হচ্ছে ভেনের রাজা। এই শুনেন, আপনি কিন্তু মনোযোগ দেন, পরে প্রশ্নগুলো উত্তর দিব না আমি, ঠিক আছে ভাই? পরে উল্টা উল্টা প্রশ্ন করবেন আপনি, কিন্তু খেয়াল করেন না, উল্টা মোবাইল টিপে পরে প্রশ্ন করেন। এত সময় নেই ভাই, পরে উত্তর দিতে পারবো না, আপনি মাঝখানে মাঝখানে দাঁড় করাবেন আমাকে। তাহলে শিরা, শিরা হচ্ছে, শিরাকে বলে কি ভেইন। সবচেয়ে বড় দুইটা ভেইন হচ্ছে কি, সুপেরিয়র ভেনা কাবা, ইনফেরিয়র ভেনা কাবা। যেটা শরীরের উপরের অংশ থেকে ব্লাড আনে এটাকে বলে সুপেরিয়র, নিচের অংশ থেকে নিয়ে গেলে ইনফেরিয়র। এই দুইটা এখানে এটা পড়াবো আমি। এখান থেকে ব্লাডটাকে এনে রাইট এট্রিয়াম শব্দের অর্থ কি, ডানলিন্দ, এখানে নিয়ে আসবে ব্লাডটাকে, ঠিক আছে? এখানে আনার পরে এটা যখন ফুল হবে, এটা যখন ফুল হবে মানে এটা যখন ফুলে যাবে হার্টের অংশটা, তখন এখানে যে কপাটিকা আছে এগুলোকে বলে ট্রাইকাসপিড কপাটিকা। এই কপাটিকাটা খুলে ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করবে। রাইট ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল শব্দের অর্থ নিলয়, এট্রিয়াম বলে ইংরেজিতে অলিন্দ, ভেন্ট্রিকল শব্দ তো নিলয়। তাহলে আপনার সহজভাবে বুঝলেন যে যখন শরীর থেকে সুপেরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাবার মাধ্যমে রক্ত ডানলিন্দে প্রবেশ করবে, তখন যখন ডানলিন্দ পূর্ণ হবে তখন ট্রাইকাসপিড কপাটিকা খুলে যাবে, রক্ত ডানলিন্দ থেকে ডান নিলয়ে প্রবেশ করবে। এটা হচ্ছে ডান নিলয়, প্রবেশ করলো। প্রবেশ করার পরে ডান নিলয়ের সাথে একটা নালী আছে, এটা হচ্ছে পালমোনারি আর্টারি। এটা এদিক দিয়ে রক্তটাকে কোথায় নিয়ে যাবে, ফুসফুসে। কোথায়? ফুসফুসে। এই যে বলতেছি, পালমোনারি আর্টারি এখানে ব্যতিক্রম। এখানে এটা নর্মালি হচ্ছে যে ভেইন হচ্ছে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড বহন করে, এখানে কিন্তু এই পালমোনারি আর্টারির একটা ব্যতিক্রম মানব দেহে বা পশুর দেহে, যেখানে আর্টারিটাই ডিঅক্সিজেনেটেড ব্লাড বহন করে। এটা একমাত্র ব্যতিক্রম শরীরের মধ্যে, যে আর্টারিটাই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা বহন করে। আমি এখানে ভিডিও দেখাবো। এখানে আসার পরে এখান থেকে পালমোনারি আর্টারি দিয়ে, পালমোনারি শব্দের তো ফুসফুস, এটা ফুসফুসে যাবে। ফুসফুসের মধ্যে একটা কৈশিক জালিকা আছে, একটু আগে দেখাইছি যে আর্টারি ভেনের ওখানের মধ্যে এক্সচেঞ্জ হবে, ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন তো তবে ফুসফুসে আমরা নাক দিয়ে নিচ্ছি। অক্সিজেনটা আমি কালকে পড়াইছি না যে নিঃশ্বাসের মাধ্যমে প্রবেশ করে ফুসফুসের মধ্যে, ফুসফুসের মধ্যে আবার কার্বন ডাইঅক্সাইডটা কোষিক জালিকার মধ্যে এক্সচেঞ্জ হয়ে বাইরে চলে যায়, অক্সিজেনটা প্রবেশ করে। প্রবেশ করে কিনা এটা তো বুঝছেন। তখন হচ্ছে এখান থেকে যে রক্তটা আসছে এটা পিউরিফাই হবে, পিউরিফাই হয়ে এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ হয়ে যাবে, এটা পিউরিফাই, এখানে অক্সিজেনটা যুক্ত হবে। যেহেতু আমরা শ্বাস নিচ্ছি, ওই শ্বাসটা, ওই ওই অক্সিজেনটা এখানে হচ্ছে রক্তের সাথে যুক্ত হবে। এখন কি বুঝেন নাই বলেন, আপনি বলেন কি বুঝেন নাই? কিছুই বুঝেন নাই? আচ্ছা, একটা ভিডিও দেখে আগে। আচ্ছা, আপনি কতটুকু বুঝছেন? না, আপনি কতটুকু বুঝছেন? আপনি কতটুকু বুঝছেন? কিছুই বুঝতেছেন না? আচ্ছা, আপনি বডি থেকে যে ব্লাডটা হার্টে আসছে সেটা বুঝতেছেন? মনে করেন এটা ফুসফুস, এটা শরীর, ঠিক আছে? এখন ফুসফুস থেকে, হার্ট থেকে শরীরে অক্সিজেন যুক্ত রক্ত যায় না এই অক্সিজেন বিহীন রক্ত যায়? হার্ট থেকে শরীরে আচ্ছা, অক্সিজেন যুক্ত রক্ত যায়। আর শরীর থেকে হার্টে কি যায়? অক্সিজেন বিহীন রক্ত। আচ্ছা আচ্ছা, তাহলে এখন শরীর থেকে হার্টে রক্ত পাঠায় কে, ভেইন নাকি আর্টারি? আর্টারির কাজ হচ্ছে যে হৃদয় থেকে রক্তকে শরীরে নিয়ে যাওয়া, আর ভেইনের কাজ কি? আপনি দাঁড়ান, রেসপন্স করেন, আপনার বুঝতেছেন কষ্ট হচ্ছে, আপনি বুঝতেছেন না, আপনার কষ্ট হচ্ছে। আপনি স্পেশালি সবাই মোটামুটি বুঝলে আপনার একটু কষ্ট হচ্ছে।
আর্টারি আর ভেনের পার্থক্য কি বলেন? আর্টারি কি? আর্টারি কি রক্ত, মানে আর্টারি হচ্ছে কি, আর্টারি বাংলা কি? ধমনী। ধমনী কি করে? অক্সিজেন যুক্ত রক্ত হার্ট থেকে শরীরে নিয়ে যায়। এটা আবার হার্ট কোন জায়গায়? এখানে, এখানে তো হার্ট। হার্ট তো আমার পায় না, হ্যাঁ, বুকে। তাহলে আমার শরীরের মধ্যে যেটা অক্সিজেন যুক্ত রক্ত, সে হার্ট, আমি বলছি আর্টারির ওয়ালটা থিকনেস বেশি, যেটা 5টা বেশি, যার কারণে সমগ্র শরীরে এটা নিয়ে যায়। আমি কিন্তু ভাই চেহারা দেখলে বুঝতে পারি, আমার অভিজ্ঞতা আছে, মানুষ তো আর ভাত খায়, কে বুঝতেছেন আমি কিন্তু দেখলে বুঝতে পারি। আমি মানুষের এটা কিন্তু, তাহলে এটা কিন্তু মোটা, এই জন্য একটা শরীরের মধ্যে নিয়ে যাচ্ছে। মনে করো আমার পায়ে পৌঁছে গেল, এখন আমার পায়ের মধ্যে যে কোষগুলো আছে না, ওটা অক্সিজেনটা ব্যবহার করে ফেলছে। এখন ওরা কি করছে, কোষ থেকে অক্সিজেন, আমি কালকে পড়েছিলাম যে কোষের মধ্যে অক্সিজেন ব্যবহার করে গ্লুকোজকে জারিত করে শক্তি উৎপন্ন করে, কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ করে। কৌশিক জালিকার মাধ্যমে এটা কার্বন ডাইঅক্সাইডটা কোথায় চলে আসছে? রক্তটা ভেইনে চলে আসছে, আর্টারি কৌশিক জালিকা আসছে। তো কৌশিক ভেইনের কাজ হচ্ছে যে ভেইনের ফ্যাটটাকে মোটানো শিখুন, মানে মানে এটা হচ্ছে ইয়াটা বেশি, মানে ঠিক, হ্যাঁ পাতলা, ওই পাতলা দিয়ে এখন শরীর এখানে আমার, এখানে আমার, এখানে আমার এই কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড রক্ত আসছে। এটা আমার পাতলা শিরাটা কি করছে, এটাকে আস্তে আস্তে ক্যারি করে নিম্ন চাপে, এটা তো 5 পাতলা, নিম্ন চাপে আমার বড় শিরার কাছে আসছে। ভাই ছোট শিরা, কৌশিক জালিকে তো ছোট শিরা, ঠিক আছে তোমরা একটু বড় শিরার কাছে যাও। কার কাছে নিয়ে গেছে? সুপেরিয়র ভেনা কাভা। সুপেরিয়র মানে উপরের অংশের, উপরে পাটা, হার্টের উপরের দিকের অংশ, মানে গরুর সামনের দিক থেকে সুপেরিয়র নিয়ে আসে, পিছন দিক থেকে ইনফেরিয়র নিয়ে আসে। আনার পরে এই ডিঅক্সিজেনের ব্লাডটাকে কোথায় আসছে? এই যেখানে 4টা পার্ট বলছি, ডানলিন্দ, ডান নিলয়, বামলিন্দ, বাম নিলয়। এখানে আমরা যেটা হচ্ছে ডানলিন্দ, এরা 5 করে এটাকে এই ডানলিন্দ নিয়ে আসছে। এতটুকু এখন ক্লিয়ার? দাঁড়ান, আপনি বসেন না। এখন ডানলিন্দ এটা ফুরাইছে, ফুরানোর পরে এখানে একটা দরজা আছে, দরজাটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে এটা ডান নিলয়ে প্রবেশ করছে। এখন হ্যাঁ, ডান নিলয়, ডান নিলয়ে প্রবেশ করার পরে এখানে আমি একটু ক্লিয়ার করে আঁকতে পারি না জিনিসটা আসলে আমার, হ্যাঁ এই এখানে, এখানে এই ডান নিলয়ের সাথে ফুসফুসের একটা কানেকশন আছে, মানে হার্টের যেটা ডান নিলয় ওটার সাথে একটা পাইপ গেছে ফুসফুসে, ওই পাইপটা হচ্ছে পালমোনারি আর্টারি। ওই পাইপটা ওই রক্তটাকে ফুসফুসে আনছে, হ্যাঁ। আনার পরে এখন বুঝতেছেন না, দেখেন ওইটাতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আপনি নিলেন কি অক্সিজেন, তারপর কি করলে ওখানে এক্সচেঞ্জ হয়ে কার্বন ডাইঅক্সাইডটা আমরা বের করে দিছি, অক্সিজেনটা রক্তের সাথে তারপর কি হলো, অ্যাবজর্ব হইলো। এখন বুঝতেছেন? এখন কি বুঝেন না বলেন, এখন কি বুঝেন না বলেন, এখন বুঝতেছেন? আচ্ছা, এখন এখান থেকে এখন এটা, এখন তাহলে এটা এখন আবার অক্সিজেন হয়েছিল, তাহলে এখন অক্সিজেনটা আবার বডি সবার কাছে পাঠাতে পারে, নাহলে তো কোষগুলো মরে যাবে। এখন আমি কার্বন ডাইঅক্সাইডটার অক্সিজেনে কি করলাম, কনভার্ট করলাম, কারণ এটা তো আমার শরীরে সব জায়গায় বুঝাইতে হবে, কারণ কোষ তো অক্সিজেন তারা বেঁচে থাকবে না। তখন আমার এই এখান থেকে ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে এটাকে কোথায় প্রবেশ করাইছে, আবার বামলিন্দে। বামলিন্দ হচ্ছে এটা ফুসফুসের ডাবের মতো, ডাবের যেমন মাঝখানে একটু পাতলা থাকে আর এখানের মধ্যে 4টা পার্ট থাকে, ফুসফুসের মধ্যে এরকম, হ্যাঁ এরকম 4টা পার্ট থাকে, এই 4টা পার্ট। তাহলে এখান থেকে এখানে ফুসফুস ক্লিয়ার হওয়ার পরে ওখান থেকে আসছে কোথায়, আপনার বামলিন্দে আসছে। বামলিন্দে আসার পরে এটা আবার ফুন্ন হইলো, ফুন্ন হওয়ার পর এই কপাটিকাটা খুলে যাবে, বাম নিলে যাবে। বাম নিলে আসার পরে এখান থেকে অ্যাওয়ার্টা হচ্ছে মহাধমনী, ধমনীদের রাজা, বড় ধমনী। ও কি করবে, জোরে জোরে প্রেসার দিবে, প্রেসার দেওয়ার পরে এটা কি হবে, এখান থেকে পুরা বডিতে চলে যাবে, সরবরাহ হবে। তখন কি হবে, বডির কোষগুলো আবার ব্যবহার করবে, আবার অক্সিজেনেটেড রক্তটা ব্যবহার করবে, কার্বন ডাইঅক্সাইডটা আর এবার চলে আসবে। এবার বলেন কি বুঝেন নাই? আসেন এবার এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, আসেন আমাকে না না আসেন, আমি আপনাকে হেল্প করবো, আপনি আসেন, এটা বোঝার দরকার আছে, এটা সবাই আলোচনা করতে হবে, প্রেজেন্টেশন দেন আপনি, আমি আপনাকে হেল্প করবো এবং আমি প্রত্যেকটা ক্লিয়ার করবো আপনাকে। এখন বলেন এখান থেকে কি আসে, বডি থেকে কি ব্লাডটা আসে? অক্সিজেন যুক্ত ব্লাড না ডিঅক্সিজেনেটেড ব্লাড? মানে শরীর হার্টের মধ্যে কি অক্সিজেন যুক্ত রক্ত পাঠায় না ডিঅক্সিজেনেটেড রক্ত পাঠায়? অক্সিজেন ছাড়া রক্ত পাঠায় নাকি? কি বুঝতেছেন না বলে, শরীর মানে যে শরীর আমার যখন হার্ট থেকে
শরীরে আসতেছে। এটা কি অক্সিজেন, হার্ট কি করে শরীরে আসে, শরীর থেকে অক্সিজেনটা ব্যবহার করার পরে হার্টে আসে, হার্টে কোনো ডান নিলয়ে যায়, ডান নিলয়ে যায়। এটা অলিন্দ, এটা নিলয়। নিলয় থেকে আবার এই যেটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, এটা কোথায় যায়? ফুসফুসে। ফুসফুসে যাইলে সেখানে অক্সিজেনটা শ্বাস প্রশ্বাসের মধ্যে ঢুকে কার্বন ডাইঅক্সাইডটা নিঃশ্বাসের মধ্যে বের হয়ে যায়। এই অক্সিজেন যুক্ত রক্তটার সাথে জড়িত হয়ে আবার বামলিন্দে যায়, বামলিন্দ থেকে পুরাইলে বাম নিলয়ে যায়, বাম নিলয় থেকে এটা আবার ঘুরে পুরো বডিতে যায়। তখন বডির যে কোষগুলো সেটা অক্সিজেনটা ব্যবহার করে ফেলে। এটা যেটার মধ্যে সেটা হচ্ছে অ্যাওয়ার্টা, মহাধমনী, বড় ধমনী। এটা হচ্ছে কোষ। আচ্ছা আমরা একটা ভিডিও দেখাই, এবার দেখেন বসে। হ্যাঁ, ওনার কিন্তু তাও সমস্যা হচ্ছে, অক্সিজেনটা কোন দিকে যেটা বুঝতেছে না। ভাই অক্সিজেন শরীরে পৌঁছাবে হার্ট, আর শরীর হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে হার্টে পৌঁছাবে। অর্থাৎ শরীরে অক্সিজেন পৌঁছানোর কাজ হচ্ছে হার্টের, আর শরীর হচ্ছে যে অক্সিজেনটা ব্যবহার করার পর যেটা বর্জ্য আছে সেটাকে হার্টে পৌঁছাবে। বুঝতে পারছি? এখন আমি ভিডিও দেখাবো, তারপর ক্লিয়ার করবো। ভিডিও দেখে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা এটা আমরা বুঝাইবো পালমোনারি সার্কুলেশনটা, এটা আমি একটু পরে বলতেছি, আগে আমরা সার্কুলেশনটা বুঝি, এটা পরে বুঝতেছি। আচ্ছা তাহলে এখানে আপনারা দুটো জিনিস দেখতেছেন, যে সুপেরিয়র ভেনা কাভা, সুপেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে কি রাইট এট্রিয়াম, ঠিক আছে? এটা হচ্ছে ট্রাইকাসপিড। এখানে আমরা দেখলাম যে আচ্ছা আচ্ছা এখানে আসলে ওরকম ভালো ভিডিও পাই না। এখানে যেটা বুঝাইছে দেখেন রক্তের ফ্লোটা দেখেন, সুপেরিয়র ভেনা কাভার মাধ্যমে রক্তটা রাইট এট্রিয়ামে প্রবেশ করে, ডানোলিন্দে প্রবেশ করছে। ডানোলিন্দ থেকে ট্রাইকাসপিড ভালভ, কপাটিকার ভালভ শব্দতে কপাটিকার মাধ্যমে এটা প্রবেশ করছে ডান নিলয়ে। ডান নিলয় থেকে এটা প্রবেশ করছে এই যে পালমোনারি আর্টারিতে। পালমোনারি আর্টারি হচ্ছে পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী থেকে পালমোনারি ধমনীতে প্রবেশ করছে।
আচ্ছা, pulmonary artery carries the deoxygenated blood to the lungs. পালমোনারি আর্টারি এটাকে লাংসের মধ্যে নিয়ে গেছে, লাংসে ফুসফুসের মধ্যে। where it undergoes gas exchange. এখানের মধ্যে গ্যাস এক্সচেঞ্জ হয়, Carbon dioxide, কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়, অক্সিজেনটা রক্তের সাথে যুক্ত হয়। oxygenated blood returns to the heart via the pulmonary veins, entering the left atrium. তারপর বলছে যে এই ফুসফুস থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে যেটা এক্সচেঞ্জ অক্সিজেনের রক্ত সেটা হচ্ছে বাম অলিন্দে প্রবেশ করছে। বাম অলিন্দ থেকে পালমোনারি ভেনের মাধ্যমে প্রবেশ করে। ভেন থেকে এটা পালমোনারি বাম অলিন্দ থেকে বাম নীলে হয়ে গেছে, দেখেন বাম নীলে যাবে। এখানে ভেন অক্সিজেন ভেনটা হচ্ছে আর অক্সিজেন যুক্ত হয়ে যাবে, second part of the double circulation system. এখান থেকে সিস্টেমিক সার্কুলেশনটা শুরু, অর্থাৎ যখন হচ্ছে যে আপনার পালমোনারি ভেনের মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাডটা বাম অলিন্দে প্রবেশ করে, তখন থেকে এটার সিস্টেমিক সার্কুলেশনটা শুরু। এর আগেটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। আমি বলি আগে, দেখেন আগে ভিডিও। Oxygenated blood from the left atrium passes through the mitral valve into the left ventricle. The left ventricle contracts, pumping oxygen-rich blood through the aortic valve and into the aorta, the body's largest artery. From the aorta, oxygenated blood is distributed to all body parts through smaller arteries, arterioles. এই ভিডিওটা আসলে একটু ক্লিয়ার কম, মানে এটা অ্যানিমেশনটা ভালো হয় না, যার কারণে আমি আপনাদেরকে জিনিসটা করতে পারতাম। দেখি আরেকটা ভালো ভিডিও। আচ্ছা, এটা তো এটা আচ্ছা চলো। Nutrients are delivered to tissues and waste products, including carbon dioxide, are removed. The oxygenated blood, laden with waste products, returns to the heart via venules and veins, ultimately entering the right atrium to begin the pulmonary circulation process again. And there you have it, the double circulation of the human heart. This complex system ensures efficient blood oxygenation and delivery of nutrients throughout the body, supporting overall. এখানে দেখি আরেকটা কোনো অ্যানিমেশন ভালো ভিডিও পাই কিনা, যদিও পাই না আমি, দেখি আরেকটু দেখি। ছবিতে দেখতেছি, এখানে দেখাইতেছি, দাঁড়া আমি একটু ভিডিও দেখি, এটা দেখা বুঝাই দিব এটা অবশ্যই। The circulatory system comprises blood, blood vessels, and the heart. The heart is the central organ for pumping the blood through the body. এই দেখেন, এটা হচ্ছে হার্টের আপনার হচ্ছে ডানোলিন্দ, যেটার মধ্যে শরীর থেকে নীল নীল রক্ত, মানে কি যেটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, ওইটা ডানোলিন্দে প্রবেশ করছে। আর এটা হচ্ছে অ্যাওর্টা, সরি দেখাইতেছি, এটা হচ্ছে মানে পালমোনারি আর্টারি। আচ্ছা দেখে দাঁড়ান কি দেখা যায়। আচ্ছা, Heart is made up of strong cardiac muscles. Heart pumps liquid blood, a tissue which transports nutrients, gases, waste, etc. along with it. The right upper atrium receives deoxygenated blood from whole body, which is pumped in. তাহলে রাইট এট্রিয়াম থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, দেখে নেন মনোযোগ দিয়ে, দূষিত রক্ত যেটা হচ্ছে যে অক্সিজেন নাই, হ্যাঁ ওইটা রাইট এট্রিয়াম থেকে, রাইট বাইরে নীলটা হচ্ছে দূষিত রক্ত, রাইট এট্রিয়াম থেকে দেখেন CO2 যুক্ত রক্ত, ঠিক আছে, এক কথায় শেষ, বা ওখানের মধ্যে বর্জ্য পদার্থ থাকে। ওইটা রাইট এট্রিয়াম থেকে এই যে বাল্ব দেখতেছেন, এটা বাল্ব, ট্রাইকাসপিড বাল্ব, এটা দিয়ে রাইট ভেন্ট্রিকলে ঢুকতেছে। আমরা এখন পড়তেছি এটা কিন্তু পালমোনারি সার্কুলেশন, দুইটা পার্ট। পালমোনারি সার্কুলেশনটা ডান অলিন্দ থেকে শুরু হয়, লিখছি আমি, ডান অলিন্দ ডান নিলয়। আচ্ছা দেখেন, এই যে ট্রাইকাসপিড বাল্বের মধ্য দিয়ে ডান নিলয়ে প্রবেশ করতেছে,
আচ্ছা, to right ventricle below, যখন ডান নিলে প্রবেশ করবে তখন বাল্বটা বন্ধ হয়ে যাবে, তখন যাতে পিছনের দিকে ব্যাক করতে না পারে। তখন এখান থেকে আরেকটা নালি বের হয়েছে, দেখেন এই যে নালিটা রাইট ভেন্ট্রিকল থেকে, মানে ডান ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল বা ডান নিলয় থেকে, যেটা হচ্ছে যে ফুসফুসের সাথে সংযুক্ত। এটা হচ্ছে পালমোনারি আর্টারি। এই দেখেন এদিক দিয়ে ব্লাডটা ঢুকে এখানে আসছে। এখন এই বাল্বটা বন্ধ হয়ে গেছে, ডান অলিন্দ এবং ডান নিলয়। এখানে আসার পরে এই দুটার মধ্যে যে কপাটিকাটা বন্ধ হয়ে যাবে, তাহলে ডান নিলয় থেকে রক্তটা ডান অলিন্দে ব্যাক করতে পারবে না। তখন হচ্ছে যে কি হবে, এটা পুরানোর পরে ডান নিলয়ের সাথে যেটা ফুসফুসের কানেকশন আছে, যে আর্টারিটা যেটা দিয়ে রক্তটা পালমোনারি, ওইটার মুখটা খুলে যাবে, ওইটার যে কপাটিকাটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে এই রক্তটা ডান নিলয় থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে ফুসফুসে চলে যাবে। and it sends the blood to lungs for oxygenation via pulmonary artery. ঠিক আছে, এই দেখেন এদিক দিয়ে আসছে, আসার পরে এটা ডান অলিন্দ, ডান অলিন্দ থেকে বাল্ব খুলে যাওয়ার পরে ডান নিলয়ে ঢুকছে। ডান নিলয় থেকে পালমোনারি আর্টারির মধ্যে একটা কপাটিকা আছে, এটার মধ্যে দরজা আছে, এটার মধ্যে দরজা আছে। যখন এখানে রক্ত ঢুকে এটা বন্ধ থাকে, আবার যখন এখানে এটা যখন ফুরে যায়, তখন এটা ডান নিলে যখন ফুরে এটা বন্ধ হয়ে যায়, আর পালমোনারি আর্টারির দরজাটা খুলে যায়, ফুসফুসের দরজাটা। তখন হচ্ছে যে এটা এই দিক দিয়ে গিয়ে এই পালমোনারি আর্টারি দিয়ে তখন কোথায় চলে যাবে, ফুসফুসে চলে যাবে। এটা হচ্ছে আমার পালমোনারি সার্কুলেশন। ডান অলিন্দ মানে শরীর থেকে রক্ত ডান অলিন্দ হয়ে ডান নিলয় হয়ে পালমোনারি আর্টারি হয়ে ফুসফুস পর্যন্ত যাবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা। ওইটা হচ্ছে যে আমার পালমোনারি সার্কুলেশন, যেটা ফুসফুস সার্কুলেশন। আচ্ছা, তারপর দেখেন After oxygenation, blood travels through pulmonary vein and যখন ফুসফুসে পৌঁছাইলো, এখানে আমি নিঃশ্বাস নিলাম, অক্সিজেন নিলাম, কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে গেল, ওই অক্সিজেনের রক্তটা এখন এই যে পালমোনারি ভেন দেখা যাচ্ছে এখানে, দেখেন এগুলো হচ্ছে পালমোনারি ভেন, মানে ফুসফুস থেকে আগত এই পালমোনারি ভেনটা প্রবেশ করছে হার্টের বাম অলিন্দে। ফুসফুস এবং হার্টের মধ্যে ভাই কানেকশন আছে, এটা মাথায় নেন। ফুসফুস হার্ট আলাদা অর্গান হইলো, এদের মধ্যে লাইন আছে, পাইপ আছে। পালমারি আর্টারিটা মোটা। আচ্ছা, হ্যাঁ, এখানে শরীরের মধ্যে এটা একমাত্র ব্যতিক্রম, এটা একমাত্র ব্যতিক্রম যে আর্টারি চিকন থাকবে এতে। আচ্ছা, এখন ভেনের মাধ্যমে রক্তটা এখানে ফুসফুসের মধ্যে যখন পালমোনারি ভেনের মাধ্যমে রক্তটা আবার বাম 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 অলিন্দে আসবে, তখন পালমোনারি ভেনের মাধ্যমে যখন আসবে, তখন থেকে এটা শুরু হয়ে যাবে কি সিস্টেমিক সার্কুলেশন। অর্থাৎ শরীর থেকে ঘুরে ঘুরে এতটুকু আসলে পালমোনারি সার্কুলেশন, আবার এখান থেকে শুরু করে এতটুকু আসলে সিস্টেমিক সার্কুলেশন। এরপর শুরু হবে সিস্টেমিক হ্যাঁ, সিস্টেমিক সার্কুলেশন। এই পালমোনারি ভেনের মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্তটা বাম বাম অলিন্দে আসবে, বাম অলিন্দ থেকে বাম নিলে আসবে, বাম নিলয় থেকে হচ্ছে যে আমি আগাই অ্যাওর্টার মাধ্যমে ফুল বডি সাপ্লাই হবে। দেখেন দেখে is received in upper left chamber, that is left atrium, which pumps it into left ventricle below. Then it is pumped into aorta, which is source left. তাইলে এই দেখেন এই দুটো হচ্ছে পালমোনারি ভেন। এই পালমোনারি ভেন এরা ফুসফুসের থেকে ব্লাডটাকে, লাল রক্ত মানে কি অক্সিজেনেটেড রক্ত, এই অক্সিজেনেটেড রক্তটাকে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে গিয়ে এই যে বড় অ্যাওয়ার্ডটা, এটা হচ্ছে সবচেয়ে বড় ধমনী, এটার মধ্যে দিয়ে গিয়ে পুরো বডির মধ্যে চলে যাচ্ছে ব্লাডটা। পুরো প্রসেসটা এখানে আমি আরেকবার বলি। এই দেখেন নীল রক্ত, নীল হচ্ছে ডিঅক্সিজেনের রক্ত, শরীরের শিরা মহাশিরার মাধ্যমে, মহাশিরা হচ্ছে সুপেরিয়র ভেনেকা বা ইনফেরিয়র ভেনেকার মধ্যে প্রবেশ করে, এটা হচ্ছে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যায়। জি জি, সবচেয়ে বড় শিরা মহাশিরা, ডান অলিন্দ থেকে ডান নিলয় থেকে পালমোনারি আর্টারি দিয়ে ফুসফুসে যাবে। ফুসফুসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা এক্সচেঞ্জ হয়ে অক্সিজেনটা রক্তের সাথে যুক্ত হবে, বিশুদ্ধ রক্তটা এই পালমোনারি ভেনের মাধ্যমে বাম অলিন্দ হয়ে বাম নিলয় হয়ে মহাধমনী অ্যাওর্টাতে যাবে, অ্যাওর্টা থেকে পুরো বডিতে এটা সার্কুলেশন হয়ে যাবে। Arteries, which carries oxygenated blood to different parts of body. এটা চলমান প্রক্রিয়া।
get divided into very narrow blood capillaries where exchange of substances takes place. আর হার্টের যে তিনটা লেয়ার বলছি এগুলা কিন্তু হার্ট মাসেলটা যে পাম্প করে এগুলা কিন্তু পাম্প করতে সহায়তা করে। হার্টের লেয়ার গুলা যে মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, এটা কিন্তু হার্টের যে এরকম করতেছে না, এইটার জন্য কিন্তু এটা পাম্প করতে হয়। যে হার্টের এগুলা সমস্যা হলে ভালো করে পাম্প করতে পারে না, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম সমস্যা হলে লেয়ার গুলো। আচ্ছা Capillaries forms a web. এই দেখেন, এবার দেখেন এই ছবিটা ক্লিয়ার আছে। তাহলে আমি এখানে দেখি এটা হচ্ছে আমার বডি, হ্যাঁ এটা আমার বডির ক্যাপিলারি, অর্থাৎ এখানে কোষের মধ্যে আমি যে ছবিটা আঁকছি এখানে, এখানে আমি একটু সুন্দর করে দেখাচ্ছি। এখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এখানে হচ্ছে যে, আচ্ছা আমি শুরু থেকে দেখাই, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেটা নীল কালারটা ডান নীল হয়ে ফুসফুসে গিয়ে অক্সিজেন যুক্ত হয়। অক্সিজেনটা পালমোনারি, এটা এখানে যায়, এখান থেকে ডান নীলয় থেকে যায় কিসের মাধ্যমে? পালমোনারি আর্টারির মাধ্যমে। এখানে যাওয়ার পরে এখানে বিশুদ্ধ হয়, বিশুদ্ধ হয়ে পালমোনারি ভেনের মাধ্যমে বাম অলিন্দ হয়ে বাম নীল হয়ে এই অ্যাওর্টার মাধ্যমে আবার বডিতে যায়। বডির যে কোষগুলো আছে সবাই এগুলোকে ব্যবহার করে কোষিক জালিকার মাধ্যমে অক্সিজেনটা গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দেয়। কার্বন ডাইঅক্সাইডটা আবার এখানে এসে এভাবে হয়। এই যে অংশটা আপনারা নীল দেখতেছেন এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, আর যে অংশটা লাল দেখতেছেন এটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। অর্থাৎ যখন রক্তটা ফুসফুসে গিয়ে পৌঁছে তখন হচ্ছে পালমোনারি, আর ফুসফুস থেকে যখন বের হয়ে যায় তখন হচ্ছে কি সিস্টেমিক। এখন কি বুঝেন নাই বলেন? সিস্টেমিক সার্কুলেশন অর্থাৎ একটা হচ্ছে যে, অর্থাৎ দুইটা সিস্টেমে আসলে ফুসফুস রিলেটেড। একটা সিস্টেম হচ্ছে যে ফুসফুস পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আসবে, ওইটা পিউরিফাই হওয়ার পর যখন অক্সিজেনেটেড হবে তখন ফুসফুস থেকে এটা আবার শরীরে পৌঁছাবে, এতটুকুই। কিভাবে ডেভেলপমেন্ট করতেছে সেটাই সার্কুলেশনটা। এটা হচ্ছে যে ক্যাপিলারি সব জায়গায় আছে, সব কোষে কিন্তু ব্যবহার করে। ক্যাপিলারির মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়। অক্সিজেনটা হার্ট পাম্প করে যে রক্তটা পাঠাচ্ছে সেটা অক্সিজেন যাচ্ছে, সেটা কোষ ব্যবহার করবে। কোষের থেকে যে কার্বন ডাইঅক্সাইড বর্জ্য আসবে সেটা নীল হয়ে আবার হার্টে আসবে, সেটা আবার পিউরিফাই হবে, আবার যাবে, আবার কিডনি গিয়ে রক্তটাকে ফিল্টার করে বর্জ্য পদার্থ বের করে দিবে। এই প্রসেসটা চলতেছে, কন্টিনিউ চলতেছে আমাদের শরীরে। Network to reach maximum cells. স্যার হার্ট লিংক করা আছে কোথায়? Capillaries আমি জানি না, হার্টের আমি গরুরে রিং ফরাই নাই, লিংক করা আছে গরুরে রিং ফরাই নাই এটা বলতেছি, আমি তো জানি না হার্টের রিং কোথায় পরে, আমি জানি না, আমি তো মানুষের ডাক্তার না। এখানে দেখা যাচ্ছে যে যেটা নীল এটা হচ্ছে আপনার শিরাতন্ত্র, আর যেটা লাল এটা হচ্ছে আর্টারি। স্যার আমার পড়তেছিল মানুষটা হ্যাঁ? গরুর ভিতরে দেখা পাচ্ছে গরুর ভিতরে কি দেখাইতাম? এই যে হার্ট এর গরুর ভিতর নাই যে ভাই, ভিডিও নাই যে ভাই, এই জন্য দেখাইতে পারতাম। এটা সেম, গরুর ভিতরে ভিডিও বানায় নাই কেউ, আপনি বানায়েন ভবিষ্যতে, আপনি বানান। গরুর ভিতরে কেউ ভিডিও বানাইতে পারে না এখনো, মানুষ গরু নিয়ে এখন অ্যানিমেশন ভিডিও বানায় না। গরু এবং মানুষের সার্কুলেশন সিস্টেম সেম, জাস্ট এটা আমি মানুষদের দেখাইছি, মানুষের ওরকম ইয়া নাই বলে আমি দেখাইতে পারতেছি না, গরুর ভিডিও নাই ওরকম সার্কুলেশনের। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসটা আর কি, এরপর আমরা সেকেন্ড ক্লাসে যাব। স্যার এটা আমাদের তো মানুষের সার্কুলেশন আর গরুর সার্কুলেশন একটু পার্থক্য পার্থক্য নাই তো, একই সেম একই সিস্টেম, একই, কোনো পার্থক্য নাই, একই। ঠিক আছে, নামাজ পড়ে নিন। এটা কি অফ করবে না কি করবে?